আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্রের দাবিতে অভিভাবক মন্ত্রীর দ্বারস্থ বিধায়ক সুজাম, ছাত্র সংগঠন এনএসইউআই এর স্মারকপত্র প্রদান। হাইলাকান্দিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির আমরণ অনশনের পর এবার সরব হলো ছাত্র সংগঠন এনএসইউআই। শুক্রবার এনএসইউআই রাজ্য সম্পাদক মজমুল ইসলাম লস্কর কাটলচূড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা কেন্দ্র মঞ্জুরের দাবিতে এক স্মারকপত্র প্রদান করেন। গুয়াহাটি সচিবালয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে দেখা করার সময় পরীক্ষা কেন্দ্রের প্রয়োজনীয়তার গুরুত্বের কথা বলেন বিধায়ক সুজাম। অভিভাবক মন্ত্রীও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান। এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বাইরে থাকায় বিধায়ক সুজামউদ্দিন লস্করের হাতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র তুলে দেন ছাত্র সংগঠনের কর্মীরা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগুর সঙ্গেও দেখা করেন এনএসইউআই এর কর্মীরা। দিশপুর সচিবালয়ে শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান করে এডিআরই সেন্টার হাইলাকান্দিতে মঞ্জুর করার জোরালো দাবি তুলেন। মন্ত্রীদ্বয়ের সঙ্গে সাক্ষাৎকালে এনএসইউআই এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আইনজীবী শাহাদুত হোসেন, আব্দুল ওয়াহাব, সাহিল চৌধুরী প্রমুখ। অপরদিকে জলাশয় থেকে দম্পতিকে জীবন্ত উদ্ধার, ডুবে গেল 4 চাকার বাহন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয় পড়ে ডুবে গেল 4 চাকার বাহন এক্সপ্রেসো গাড়ি, তবে জীবিত উদ্ধার করা হলো যাত্রীদের। শুক্রবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আসাম ত্রিপুরা 8 নং যাত্রী সড়কে করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারায়। জানা গেছে, এদিন বিকাল আনুমানিক 4টা নাগাদ আসাম ত্রিপুরা জাতীয় দরে ত্রিপুরা থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কালো রঙের বাহন পুয়ামারা আরসিসি সেতুর সামনে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জলে নেমে সাঁতার কেটে ডুবে যাওয়া এল্টো গাড়ির ভিতর থেকে অক্ষত অবস্থায় চালক রমন তেরিয়াং ও রোশন তেরিয়াং নামে এক মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। দুজন স্বামী স্ত্রী, তারা ত্রিপুরা থেকে শিলচর যাচ্ছিলেন বলে জানান রমন। খবর পাঠানো হয় করিমগঞ্জ এসডিআরএফ সহ পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে এসডিআরএফ বাহিনী। প্রায় 2 ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় গাড়ি। অপরদিকে পরবর্তী শুনানি অবধি মেডিকেলে রাখার নির্দেশ 3 মার যুবকের দেহ। 3 জন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখার মেয়াদ বাড়ল। শুক্রবার উচ্চ আদালতে তৃতীয় শুনানিতে সেই একই নির্দেশ উচ্চ আদালতের। পরবর্তী শুনানি পর্যন্ত 3 মার যুবকের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংরক্ষিত রাখতে হবে। পরবর্তী শুনানি গ্রহণ করা হবে আগামী 7 আগস্ট বুধবার। অ্যাডভোকেট জেনারেল ডি শইকিয়ার সাহায্যে উচ্চ আদালতে সরকার পক্ষের পক্ষ থেকে এফিডেভিট দাখিল করেন সরকারি আইনজীবী ডি নাথ। শুক্রবার শুনানি গ্রহণের সময় উপস্থিত ছিলেন বাদী পক্ষের আইনজীবী মিস ডি ঘোষ। উল্লেখ্য, গত 16 জুলাই কচুদরম থানা এলাকা থেকে 3 জন মার যুবক যথাক্রমে লাল বিকুং মার, লাল নুই মার, জসুকা মারকে পুলিশ একটি অটোরিকশা থেকে পাকড়াও করেছিল। তাদের বেগে পাওয়া যায় পিস্তল ও বন্দুক। পরদিন 17 জুলাই ভোর রাতে বন্দুকের গুলিতে তাদের মৃত্যু ঘটে। এদের মৃত্যুর পর কাছাড় জেলা পুলিশ সুপার নুমল মাহাতো ঘোষণা করেন, এদের নিয়ে ভুবন পাহাড়ে তদন্তে নিয়ে যাওয়া হলে একদল উগ্রপন্থী অতর্কিতে গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় এদের মৃত্যু ঘটে। এরাও ছিল মার উগ্রপন্থী সংগঠনের সদস্য। এই ঘটনা মেনে নিতে পারেননি মার সম্প্রদায়ের মানুষ। তারা মৃতদেহ সমঝে না নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশন দাখিলের পর 24 ও 26 জুলাই পরপর 2 বার শুনানি গ্রহণ করা হয় গুয়াহাটি উচ্চ আদালতে। তৃতীয় শুনানি গ্রহণ করা হয় শুক্রবার। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার। অপরদিকে ই শ্রম কার্ডধারীদের সি ফর্মের মাধ্যমে বিবরণ জমা দিতে আবেদন। করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি যুগে 2021 সালের আগস্ট থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত করিমগঞ্জ জেলার ই শ্রম কার্ডধারী হিতাধিকারীদের সি ফর্মের মাধ্যমে তাদের বিবরণ জমা দিতে আবেদন জানানো হয়েছে। বিবরণ করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগে আগামী 1 সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিবরণ জমা দিতে অনুরোধ জানানো হয়েছে, যাতে তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার কার্ড ইস্যু করা সম্ভব হয়। পাশাপাশি বিভাগের অপর বিজ্ঞপ্তিতে এনএফএসএ কার্ডধারী যারা এখনো নিজ নিজ রেশন দোকানে ইপোস মেশিনের মাধ্যমে আঙ্গুলের ছাপ দিয়ে ইকেওয়াইসি করেননি, তাদের আগামী 1 সপ্তাহের মধ্যে অবশ্যই আঙ্গুলের ছাপ দিয়ে ইকেওয়াইসি করতে হবে বলে জানানো হয়েছে। অপরদিকে কাছাড় হাই স্কুলে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে কাছাড় হাই স্কুলকে উন্নত মানের করে গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী কাজ চলছে। বিধায়ক হিসেবে স্কুলের পরিকাঠামো উন্নয়নের যাবতীয় প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিলেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি। শুক্রবার স্কুল চত্বরে শিশু এবং কিশোরদের জন্য ডিজিটাল লাইব্রেরি কক্ষের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক। পরে মুখ্য অতিথির ভাষণে তিনি বলেন, সারা রাজ্যে বেশ কিছু হাই স্কুলকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কাছাড় হাই স্কুলকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার প্রক্রিয়া জোর কদমে চালানো হবে। সরকারের পক্ষ থেকে স্কুলের উন্নয়নের চেষ্টার ত্রুটি থাকবে না, পাশাপাশি আগামীতে পড়ুয়াদের কাছ থেকে ভালো ফল আশা করেন তিনি। এদিন সকালে স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্তের পৌরোহিত্যে এবং ছাত্র অমিত করের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সবার সূচনা হয়। অনুষ্ঠানের প্রাসঙ্গিকতাকে সামনে রেখে ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন গানটি পরিবেশন করেন অনিন্দিতা ভট্টাচার্য। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষিকা অনুরাধা সেনগুপ্ত এই উন্নত মানের লাইব্রেরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পঠন পাঠন প্রক্রিয়া উন্নত পর্যায়ে পরিচালিত করার লক্ষ্যে স্কুলের পরিকাঠামো উন্নয়ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। আর সেই লক্ষ্যে স্কুল পরিচালন সমিতি থেকে শুরু করে সরকারও যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা আইনজীবী রাজীব কুমার নাথ স্কুলকে উচ্চতর মাধ্যমিকে উন্নীত করার পাশাপাশি বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্কুল পরিচালনা সমিতির সহ সভাপতি আইনজীবী জয়দীপ বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা অমিতা চক্রবর্তী সহ অন্যান্যরা। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা। অপরদিকে বেহাল সড়ক, হুইসেল নয় কুদাল হাতে ট্রাফিক পুলিশের শিলচরে বেহাল সড়কে যানজট লেগেই থাকে। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের হাতে হুইসেল নয় কুদাল। গর্তগুলো থেকে জমা জল নিষ্কাশন করতে কুদাল দিয়ে খুঁড়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হলো শুক্রবার। এছাড়াও পুলিশ কর্মীরা সড়কের গর্ত ভরাট করতে দেখা যায়। উল্লেখ্য, শিলচরের বেহাল সড়ক পরিষেবা নিয়ে বিভিন্ন দল সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কোনো টনক নড়েনি, যার ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষ সহ পথচারীদের। এই পরিস্থিতিতে শিলচর ট্রাফিক পুলিশ শহরে যানজট সমস্যার সমাধানের পাশাপাশি বেহাল সড়ক পরিষেবা থেকে মানুষকে পরিত্রাণে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে পুলিশ কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শহরের সচেতন জনগণ। অপরদিকে লক্ষ্মীপুর বন বিভাগের কার্যালয়ের পাশে থেকেই কাঠ বাজেয়াপ্ত পুলিশের। ফুলেরতোল এলাকার বরাক নদীর ঘাট থেকে কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের 6 নম্বর ওয়ার্ড ফুলেরতোল এলাকার বরাক নদীর ঘাট থেকে প্রায় 300 সিএফটি চেরা কাঠ বাজেয়াপ্ত করেন। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। এই চেরা কাঠ পুলিশের বাজেয়াপ্ত করার খবর চাউর হতে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ বাজেয়াপ্ত করল। শুক্রবার পুলিশ চেরা কাঠগুলি লক্ষ্মীপুর বন বিভাগকে সমঝে দিয়েছে। অপরদিকে বরাকের হজ যাত্রীদের জন্য শিলচরে এম্বার্কেশন পয়েন্ট খোলার দাবি জেলা হজ কমিটির সভায়। এতদিন যে দাবি বেসরকারিভাবে তোলা হয়েছিল, অবশেষে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেই দাবি সরকারিভাবে উত্থাপন হলো জেলা হজ কমিটির সভা থেকে। আসামের মধ্যে প্রতি বছরই সর্বাধিক হজযাত্রী বরাক উপত্যকা থেকে যান, কিন্তু সড়ক ও রেল যোগাযোগের অসুবিধার কারণে এই উপত্যকার হজযাত্রীরা অনেক দুর্ভোগের শিকার হয়ে গুয়াহাটি এবং কলকাতা এম্বার্কেশন হয়ে হজ পালনের জন্য মক্কা মদিনায় পৌঁছতে হয়। বৃহস্পতিবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা হজ কমিটির সভায় কুম্ভগ্রাম বিমানবন্দরকে হজ এম্বার্কেশন পয়েন্ট ঘোষণার জন্য
কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রক ও সারা ভারত হজ কমিটির কাছে দাবি পেশের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। পদাধিকার বলে জেলা হজ কমিটির সচিব অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর ধ্রুবজ্যোতি হাজারিকার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিনের সভার শুরুতে জেলা হজ কমিটির যুগ্ম সচিব তৈমুর রাজা চৌধুরী এবার তার হজ সফরের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মক্কা মদিনায় আসাম তথা ভারতের হজ কমিটির মধ্যে যাওয়া হজ যাত্রীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরে কয়েকটি সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করেন জেলা হজ কমিটির সদস্য বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়া, প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর, শামিনুল হক বড়বুইয়া, আমন্ত্রিত সদস্য মিলন উদ্দিন লস্কর প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় কয়েকটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হলো এবছর জেলার হজ পালনকারীদের নিয়ে মক্কা মদিনায় সুবিধা অসুবিধা নিয়ে আলোচনার জন্য জেলা হজ কমিটির সরকারি বরাদ্দ জমিতে শীঘ্রই একটি পর্যালোচনা সভা আহ্বান করা, শিলচরের প্রস্তাবিত হজ ভবন নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব মর্মে রাজ্য সরকারের কাছে অর্থ মঞ্জুরির দাবি জানানো এবং আগামী বছর থেকে হজ যাত্রীদের হজের নিয়ম কানুনের পাশাপাশি ওরিয়েন্টেশন ট্রেনিং এর উপর অধিক জোর দেওয়া, জেলাভিত্তিক হজ যাত্রীদের সংখ্যানুপাতে যোগ্য ব্যক্তিদের খাদিমুল হুজ্জাত নির্বাচন, এছাড়াও মক্কা মদিনায় ভারতীয় হাজিদের আবাসিক ভবন নির্মাণ কমিটিতে আসামের প্রতিনিধি রাখার জন্য কেন্দ্রীয় হজ কমিটিকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। প্রস্তাবিত হজ পর্যালোচনা সভায় আগামী বছর যে সকল ধর্মপ্রাণ মানুষ হজ পালনে আগ্রহী তাদেরও আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।